أشهد أن لا إله إلا الله. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত এক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন যে তাবলীগ করা যাবে কিনা এবং এভাবে করে 3 দিন 40 দিন এবার মসজিদে গিয়ে থাকা খাওয়া যাবে কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন সম্মানিত দিনী ভাই। আল জাওয়াবু বিল্লাহি তাওফীক। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে তাবলীগ শব্দের অর্থ কি। তাবলীগ বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান মানে পৌঁছানো, মানুষকে দ্বীনের কর্ম পৌঁছানো, এটাকে বলা হয় তাবলীগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বাল্লিগু তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যা কিছু জানো, ওয়ালাউ আয়া যদিও একটা কালিমাও একটা কথাও আমার পক্ষ থেকে জেনে থাকো সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তো এখান থেকে তাবলীগ মানে পৌঁছানো, এই শব্দ থেকেই এটি বের করা হয়েছে। তাবলীগ মানে পৌঁছানো। আর পৌঁছানোর দায়িত্বটাই শুধুমাত্র পূর্বকার সমস্ত নবীদেরই ছিল। আর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই সাথে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই কারণে মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এবং বুখারী শরীফে হাদিসে বলা হয়েছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এই তাবলীগের কাজ, দ্বীন ধর্মের প্রচার এবং প্রসারের কাজটি কিয়ামতের আগ পর্যন্ত যেহেতু নবী আসবে না, সুতরাং মানুষদেরকেই করতে হবে, দ্বীনের কাজ করতে হবে। তাবলীগের কাজ প্রত্যেকটা মুসলমানের জন্য অবধারিত বিষয়। এবং এটি আমাদের এই অবধারিত বিষয়টি কেন, এই কারণে যে আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার কারণেই আমাদের উপরে দায়িত্ব এসে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, নবী আপনি প্রচার করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনার উপরে আদেশ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশনায় আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং এই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ আমাদেরকে সবাইকেই করতে হবে। এবার আসি মূল ভাইয়ের প্রশ্ন, যেখানে আপনি বলেছেন যে প্রচলিত যে তাবলীগ জামাত বলতে আপনি বুঝিয়েছেন 3 দিন করে, এরপরে 40 দিনের কথা, এভাবে করে জামাত ভাবে বের হওয়া, মসজিদে থাকা খাওয়ার ব্যাপারটিও হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা অবিবাহিত সময়, আমরা যখন যুবক ছিলাম তখন আমরা মসজিদ নববীতেই সেখানেই ঘুমাতাম এবং আসহাবে সুফফা তারাও মসজিদের পাশে একটি জায়গাতে থাকতেন, ঘুমাতেন। তো ইতিকাফের নিয়তে মসজিদে থাকা খাওয়া জায়েজ আছে, মসজিদে থাকা খাওয়া জায়েজ আছে ইতিকাফের নিয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করতেন। এছাড়াও মসজিদে অর্থাৎ প্রয়োজনে খানা দানা করতে পারে, পবিত্রতার পরিচ্ছন্নতার দিক খেয়াল করে। এবার আসি মূল প্রশ্নে, যে আসলে যে যতটুকু কোরআন এবং হাদিস থেকে আমরা পাবো ততটুকুকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিতে হবে। কিন্তু এরপরে আসি মূল ভাইয়ের প্রশ্ন, যে প্রচলিত তাবলীগ জামাত তারা যা করে বিভিন্নভাবে চিল্লা 3 দিন, এই বিষয়টি মূলত আসলে জানতে চেয়েছেন। এই সাথে এই কথাগুলো উল্লেখ করার এই কারণে যে অনেকে একেবারে মসজিদে থাকা খাওয়া নাজায়েজ যদি বলেন, তাহলে অসংখ্য অগণিত হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়। অনুরূপভাবে তাবলীগ বলতে কি শুধুমাত্র তাবলীগ জামাত, কেন আমরা কি এই যে আমরা কথা বলছি এটা কি তাবলীগ নয়? আপনি যদি কাউকে দ্বীনের কথা বলেন সেটা কি তাবলীগ নয়? সেটা কি বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান নয়? দ্বীনের কথা যদি একটা আয়াতও জানেন, একটা কাউকে আপনি বললেন যে ভাই বাম হাতে পানি পান করবেন না, আপনার তাবলীগ হয়ে গেল। আপনি জানেন বাম হাতে শয়তান খায়, আপনি আপনার সন্তানকে বললেন, তো আপনি এখানে তাবলীগ করলেন আপনার সন্তানের কাছে। তাহলে এই তাবলীগের এই ব্যাপারটি আম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা করেছেন, তাবিঈন করেছেন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, তারাও তো কিতাব লিখেছেন, দ্বীনের প্রচার এবং প্রসার করেছেন। এটাকেও তাবলীগ বলা হয়। প্রচলিত তাবলীগ যেটাকে আমরা বুঝি, যে যার প্রণেতা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মানবীয় ভাবে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক। তার থেকে যেই তাবলীগ এসেছে, এই তাবলীগের ব্যাপারে উলামায়ে দ্বীন তারা অনেক কথা বলেছেন। এই কারণে যে তাবলীগ জামাতের মধ্যে যে ফাজাইলে আমল কিতাবটি পড়া হয়, এই কিতাবের মধ্যে অসংখ্য অগণিত ভুলে ভরা দুর্বল জয়ীফ হাদিস রয়েছে।
অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত নয়, সেগুলোকে হাদিস বলে প্রচার করা হইতেছে বা সেগুলো পড়ে পড়ে সেইভাবে করা হইতেছে। মন গড়া অনেক সময় অনেক জিনিসের ব্যাখ্যা করা হইতেছে। জিহাদের আয়াতগুলোকে সেগুলো এইভাবে করে প্রসারের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের নবুয়তের ২৩ বছরের জীবনী যদি আমরা দেখি, তাহলে সেখানে দাওয়াত যেমন ছিল, জিহাদ ছিল, দাওয়াত ছিল, জিহাদ ছিল। সবগুলোকে একেবারে দাওয়াতের সাথে সম্পৃক্ত করা, অনুরূপভাবে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করা, তারপরে এভাবে করে নির্দিষ্ট কোনো মতাদর্শীর মতন নির্দিষ্ট কোনো কোঠা বের করে, যে ৩ দিনের কথা বললেন, ৪০ দিনের কথা বললেন, এগুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বেদাত পর্যায়ের। যদিও যদিও উত্তম এর থেকে অনেক কিছু আশা করা যায় এবং অনেক কিছু হয়ও। বেনামাজি মানুষ নামাজ পড়তেছে, কিন্তু কোনোটা নিয়ম নীতির মধ্যে এনে তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো বিষয় নির্দিষ্ট ওই কিতাবখানায় পড়া হয়, অথচ উচিত তো ছিল তাদেরকে দিন ধর্মে নামাজ কালাম শেখানোর পর পর তাদেরকে মূলত বিশুদ্ধ হাদিসের আলোকে তাদেরকে জানা। কিন্তু নির্দিষ্ট ফাজাইলে আমল, তারপরে ফাজাইলে দুরুদের মধ্যে অনেক কুফরি জাতীয় আকীদাগতভাবে অনেক কথা সাংঘর্ষিক কিছু বিষয় রয়েছে, যার কারণে ওলামায়ে দ্বীন তারা এটি গবেষণার জন্য এবং গবেষণামূলক এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই তাদেরকে এই বিষয় থেকে বারণ করেন। কেন? যেহেতু এর মধ্যে কিছু কুফরি আকীদা আছে। এবং আপনি দেখবেন যে তাবলিগে গিয়ে মানুষ চিল্লা বা ২ চিল্লা দেওয়ার পরে সে এমন কথা, এমন অনেকগুলো কথা বলে, যেগুলো মূলত আসলে সবই মন গড়া বানানো, দুর্বল, জাল, জয়ীফ সব মিলিয়ে ঝিলিয়ে একেবারে কেচ্চা কাহিনী করে। তো এটা তো কিন্তু এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে অপবাদ দেওয়া হয়। কোনো একটা কথা যদি নবীজির নামে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আম, আহ, মানুষকে প্রবুদ্ধ করার জন্য রাসূলের নামে এমন কোনো কথা বলা যদি বলা হয়, তাহলে সে বিষয়ে অত্যন্ত সতর্কবাণী করা হয়েছে। তো এক কথায় অনেক ভুল ভ্রান্তিতে ভরা আছে, উপকারও অনেক দিকও আছে যেটা প্রচলিত তাবলীগ জামাতের মধ্যে। তো সেই ক্ষেত্রে আসলে তো মূলত তিনি করেছিলেন এই কারণেই যে অনেক মানুষ আছে যারা মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে, অনেক মানুষ আছে যারা আলেম ওলামাদের সোহবাতে থেকে তারা কিছু জানে, কিছু মানুষ আছে যারা না মাদ্রাসায় পড়ছে না কোনো আলেম ওলামাদের কাছে, তো তারা কিভাবে নামাজ কালাম শিখবে, কিভাবে দিন ধর্ম শিখবে, এই উদ্দেশ্যেই মূলত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রচলনটি করেছিলেন। এবং সেখানে বলা হয়েছিল যে মানুষ যদি কয়েকটি বিষয়ের উপর আমল করতে পারে, তাহলে তার দিনের উপর চলা তাদের জন্য সহজ হবে। এই বিষয়ে কালিমা, নামাজ, রোজা তারা এইভাবে করে একরামুল মুসলিমিন কিছু কিছু বিষয় তারা করেছেন। কিন্তু এই বিষয়গুলোকে কেউ যদি মনে করে যে এটাই মনে হয় দিন, এটাই মনে হয় সিস্টেম, এটাই মনে হয় সুন্নাত, এটাই আমরাই দিন পালন করতে, যদি এটি করা হয়, এটি ধারণা করা হয়, তাহলে অবশ্যই তা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, তাহলে অবশ্যই এটি বেদাত হবে। আর যদি কেউ মনে করে যে না আসলে আমি কিছু আখলাক শেখার জন্য, কিছু দিন ধর্মের কথা, নামাজ কালাম রোজা বিভিন্ন বিষয়, ঈমান আকীদা বিষয়ে কিছু জানার জন্য আমি শিখতেছি, যদি বিষয়টি এমন হয় তাহলে সেটি বেদাত হবে না। কিন্তু প্রচলিত নিয়ম পন্থার মধ্য থেকে এবং এটাকেই দিন মনে করা, এটাকেই দিনের একমাত্র খেদমত মনে করা, যারা তাবলিগ জামাতে যারা একেবারে খুব গাঢ়ভাবে তারা এটাকেই একমাত্র দিনের খেদমত, একমাত্র দিনের উপায় অবলম্বন, এটিই একমাত্র দিন, ঠিক তারা তাই মনে করেন। তাহলে যদি এটাই তো তাই মনে করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ বছর মদিনার জীবদ্দশায় যে তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে তিনি যেভাবে করে সব কিছুকে বন্ধ করেছিলেন, কই, তাহলে সেই ১০ বছরের জীবনকেই তো অস্বীকার করা হয়। এবং আমাদের বাংলাদেশে দেখুন যে আমাদের বাংলাদেশে এত বড় ইজতেমা হয় তাবলীগ জামাতের, যেখানে লক্ষ লক্ষ লোক, অথচ আমাদের দেশে কোরআনকে অবমাননা করা হয়, নবীকে গালাগালি করা হয়, মুসলমানকে গালাগালি করা হয়, আল্লাহর বিরুদ্ধে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক আইন ও কানুন পাশ করা হয়, তাহলে অথচ সবাই মুসলমান। তো এটি একটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এই কারণে যে আসলে তারা ইসলাম বুঝে নাই, অথচ বুঝে নাই যে সেই বিষয়টা কি, তারা মনে করতেছে একমাত্র এটাই ইসলাম। তো এই বিষয়ে অনেক কথা আছে যেগুলো সাংঘর্ষিক, এবং ওলামায়ে দ্বীন এ বিষয়ে অনেক কথাই বলেছেন এবং প্রত্যেকটা কথার যুক্তি আছে। কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়টি চুলচেরা বিশ্লেষণ সাপেক্ষেই মূলত এই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আলাম।
আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেন। আমরা মূলত ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের উপরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা আমাদেরকে মেনে চলতে হবে। নির্দিষ্ট কোনো অঙ্ক কষে, নির্দিষ্ট কোনো একটা প্রথা পদ্ধতি বানিয়ে সেটাকেই দিন ধর্ম মনে করার দ্বারা মূলত এটাকে যেন আংশিককে অবজ্ঞা করারই নামান্তর। আংশিককে অবজ্ঞা করার নামান্তর। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে মাহফুজ রাখুক। ওয়াবিল্লাহি তাওফিক। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।